তোর ওনার গলিয়ায় মশারি ভিডিও তুমি অন এমনি হয়ে যাবে মানে চালু আমি অফ করে লাই ওর সাথে হ্যাঁ মুজাহিদ ভাই আসছেন আপনারা? জি ভাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার বলেন। আমরা খুব সহজে এই দিকে চলে যাব, অত ঝামেলা কেন করবে? যে জেড ফেজ সমান সমান ভি ফেজ, বাট এটা কি হইতে হবে? অবশ্যই আরএমএস ভ্যালু হইতে হবে। এর কি স্কয়ার, এর কি স্কয়ার, কথা বুঝেন? ভাগ হচ্ছে কত? এস অফ এস কনজুগেট কনজুগেট, এস কনজুগেট, কথা বুঝেন? এটা ফেজ ভোল্টেজ দেওয়া আছে, এবং যদি কিছু বলা না থাকে, আমি কি বলছিলাম, যদি কোনো কিছু বলা না থাকে সে ভোল্টেজ দেওয়া আছে জাস্ট এত ভোল্টেজ, তার মানে সেটাকে আমি কি ধরবো? ম্যাক্সিমাম ভোল্টেজ। বাট ইউ হ্যাভ টু ডেফিনেটলি কনভার্ট ইন আরএমএস। ওকে ওকে, তাহলে দেখেন তাহলে কি হবে, তাহলে 220 ভাগ কত √2 কত স্কয়ার ভাগ এস সমান কত হবে দেখেন, 4000 ভাগ কত কত 0.9, বোঝা গেল? অ্যাঙ্গেল কি হবে? আগে ল্যাগিং ছিল প্লাস হইতো, বাট কনজুগেট তখন এটা কি হয়ে যাবে? -25.84। ইয়েস, দিস ইজ ট্রিক্স ভাই। আমাদের বইগুলোতে তো কিছু বলা না থাকলে নরমালি আমরা আরএমএস ধরে, কিন্তু আপনি দেখলাম সবগুলো ম্যাক্সিমাম করতেছেন। না এটা আমি সিঙ্গেল ফেজের কথা চিন্তা করছি ভাই, নরমাল এসসি তে, নরমাল এসসি আপনাকে মানে 3 ফেজ না, 3 ফেজের ক্ষেত্রে হচ্ছে ওইটা বোঝা যায়, আমার কথা বোঝা গেল? বাট এটা হচ্ছে 3 ফেজ নরমাল একটা ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ রেটিং বা ম্যাক্সিমাম ভ্যালু আপনাকে বলে দিচ্ছে লাইক দ্যাট, আমার কথা কি বোঝা গেল? বাট ইন 3 ফেজ সিস্টেম the voltage must be provided in RMS value, যদি কিছু না বলা থাকে RMS ভ্যালু, যদি ম্যাক্সিমাম বলে নেয় তাহলে অবশ্যই তাকে আরএমএস এ কনভার্ট করে নিতে হবে। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ এবার দেখেন তাহলে 220 স্কয়ার ভাগ 2 বাই হচ্ছে 4000 ভাগ 0.9 অ্যাঙ্গেল -25.84, এই যে দেখেন কত আসে। দেখছেন যে আমরা একটা জিনিস থেকে কত কিছু ঘুরাই পেঁচাই করতে পারি, এবং শেষ পর্যন্ত আপনাকে এইভাবেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনি আগায় থাকতে পারবেন, চাকরি পাবেন। ঠিক আছে, 0.84 এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে? পিএফ অ্যাঙ্গেল না, পারফেক্টর অ্যাঙ্গেল না এটা? দেখেন আবার cos ওইটা 25.84, দেখেন ওই যে 0.9 এতে আবার ফিরে চলে গেছে। আমার কথা কি বোঝা গেল? বা পি প্লাস জে কিউ তে যদি আনতে চান দেখেন তাহলে কত আসছে, আর প্লাস জে এক্স, আর প্লাস জে এক্স এ যদি 5.44 অ্যাঙ্গেল 25.84 একটু যদি হয় দেখেন 4.9 প্লাস জে 2.37, অর্থাৎ কত হয়? আর প্লাস জে এক্সএল এক্সএল। ঠিক আছে, অনেক কিছু অনেক ভাবে করা যায়। ঠিক আছে, আমরা তো আসলে টাইমের জন্য দেখাইতে পারতেছি না, বাট অনেক জিনিস মাথায় ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনাদের একটু 3 ফেজ না দেখালে তো হচ্ছে না। আরে ভাই দেখানোর ইচ্ছা এত কিছু, কোন কত বাজে? 2টা লিংক অলরেডি শেষ। এই শাওন জয়েন করছে মনে হয়। শাওন, আমাকে শোনা যাচ্ছে? শাওন জি ভাইয়া। ভাই তোমার ওয়াটমিটার ম্যাথটা ক্লিয়ার হইছে? ওয়াটমিটার ম্যাথটা এটা তোমার রিকোয়ারমেন্ট ছিল? জি ভাই, সামনে হাফটা তখন বসেনি। হ্যাঁ ওইটাই, ওই একটু একটু ভুলের জন্য কিন্তু আমরা ভুল করে ফেলি, বুঝতে পারছো ঘটনাটা? তাহলে ভাইয়া সবগুলো ম্যাক্সিমাম ধরে? হ্যাঁ সবগুলো ম্যাক্সিমাম, হ্যাঁ সবগুলো ম্যাক্সিমাম। ঠিক আছে, ওইভাবে করতে হবে, না হলে আসলে ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, আচ্ছা যারা আছেন আমি তাদের বলে রাখি, লাস্টের দিকে সময় শেষ হয়ে যায়, আমি বলতে পারি না, এত কাজ তো আসলে সবকিছু দেখানো সম্ভব না। বাট আপনারা যদি কেউ সার্কিট যদি আরো ক্লিয়ার করতে চান, আরো বেসিক আরো ডেভেলপ করতে চান, শর্টকাট করতে চান, আমি এই মাসের ফার্স্ট উইক থেকেই আমি ইলেকট্রিক্যাল সার্কিটের উপরে নতুন একটা কোর্স চালু করতেছি, প্লাস মেশিনের উপরে। কেউ যদি আগ্রহী হন, কেউ যদি মনে চান যে আরো প্রিপেয়ার্ড হবেন, আরো বেসিক ক্লিয়ার করবেন, শর্টকাটে আগাইতে চান, তাহলে আপনি আমাদের ওই ব্যাচগুলোতে জয়েন করতে পারেন। ঠিক আছে, লাস্টের দিকে কথা বলার সময় পাই না। আচ্ছা 3 ফেজ জয়েন কিভাবে করব?
জয়েন আপনি আমার সাথে কমিউনিকেট করেন, হ্যাঁ অপু কাজী আমার সাথে জয়েন করেন, আমার সাথে কমিউনিকেট করেন আপনি, ঠিক আছে? যারা যারা জয়েন করেন পার্সোনালি আমার সাথে কমিউনিকেট করেন। পেইড, এটা কিন্তু পেইড ভার্সন, নট ফ্রি। ফেসবুকে নক দিব নাকি? হ্যাঁ ফেসবুকে বা আমার মোবাইল ফোনেও দিয়েন, সমস্যা নাই। বা যে কোনো এক মাধ্যমে আমার সাথে কমিউনিকেশন করলেই হবে। মুজাহিদ ভাই আছে, মুজাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে, এরা আমার রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে? আর অলরেডি আমি সার্কিট উপর কোর্স করছি এন্ড পার্ট সিস্টেম চলতেছে, বাট তারপর আমি সার্কিট উপর আরেকটা ব্যাচ চালু করব বিকজ অফ অনেকেরই সমস্যা সার্কিট, এবং সার্কিটে যদি বেসিক ক্লিয়ার না থাকে আসলে সে আগাইতে পারে না। শাওন কথা কি সত্য না মিথ্যা ভাইয়া? 100% সত্য। 100% সত্য, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ ফাউন্ডেশন। এবং খুব শর্টকাট ওয়েতে আসলে আমাদের শিখতে হবে, নাইলে আসলে আমরা পারবো না। বুয়েটের হলে কিন্তু আপনাকে খুব শর্টকাট ওয়েতে করে আসতে হবে। হ্যাঁ দেখেন এপিএসসি লে ম্যাথটা আসছিল, দিস ইজ জেড এল। আরো ঝামেলা পাকাইছে শাওন। জি ভাই, ঝামেলা তো আরো একটু পাকাই দিছে। হ্যাঁ এই এখানে আবার একটা দিয়ে দিছি। হ্যাঁ আর একটা দিয়ে দিছে, অর্থাৎ এটা ডেল্টা কানেক্টেড। আমরা বুঝতে পারতেছি না ভাই, দেখো তো। জি ভাই বহুত। এটা উপর দিয়ে দিস ইজ ডেল্টা, হ্যাঁ জেড অফ ডেল্টা। ডেল্টা আমি যে কোনো একটা ভ্যালু লিখি জেড এল, ওটার ভ্যালুটা দিয়ে আসছিল অন প্লাস জে অন, ঠিক আছে? সিমিলার ওয়েতে আমি আর বসাচ্ছি না। জেড ওয়াই এর ভ্যালুটা দিয়ে আসছিল হচ্ছে 12 প্লাস জে 5, আর ডেল্টার ভ্যালুটা দিয়ে আসছিল একটা ভ্যালু এখানে আমি লিখতেছি, সেটা হচ্ছে 24 মাইনাস জে 30। আচ্ছা আপনাকে জাস্ট সিম্পলি একটা ভোল্টেজ বলা ছিল, এই সিম্পলি একটা ভোল্টেজ বলা ছিল, ভোল্টেজ বলা ছিল 210 ভোল্ট। ওকে ফাইন্ড magnitude of the line current of the combined load. বোঝা গেল কি বলছে? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন কারেন্ট অফ দ্য কম্বাইন্ড লোড। ওকে এখন এখন এই সিম্পলি কিচ্ছু বলে নাই শাওন, শুধু 220 ভোল্ট বলা আছে। এই ভোল্টেজটাকে আমরা কি হিসেবে ধরবো? এটা রেফারেন্স ভোল্টেজ হিসেবে ধরব। রেফারেন্স ভোল্টেজ, দ্যাট ইজ লাইন ভোল্টেজ অর ফেজ ভোল্টেজ? এটা তো লাইন ভোল্টেজ হবে। লাইন ভোল্টেজ কথায় ডেল্টা কানেক্টেড তো হোক, ডেল্টা কানেক্টেড ম্যাটার নাই, এটা তো ওয়াই কানেক্টেড আছে। সো ডেল্টা কানেক্টেড ওয়াই কানেক্টেড ম্যাটার না, যদি কোনো ভোল্টেজ মেনশন করা না থাকে তাহলে আমরা ওটাকে কি ধরে নিব? লাইন ভোল্টেজ। আমার কথা কি বোঝা গেল? লাইন ভোল্টেজ অর্থাৎ এই দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি হয় যদি এইভাবে আছে না, এই যে ভি এ বি লিখতে পারি না আমি, আর এটা কি ভি বি সি লিখতে পারি না, ভি সি এ লিখতে পারি না শাওন? আচ্ছা এখন আরেকটা সিকোয়েন্সের একটা ব্যাপার আছে না ভাইয়া, দিস ইজ পজিটিভ সিকোয়েন্স অর নেগেটিভ সিকোয়েন্স অর এবিসি সিকোয়েন্স অর এসিবি সিকোয়েন্স, সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি? কিছু না থাকলে তোমরা এবিসি ধরবে। ইয়েস পজিটিভ সিকোয়েন্স। ওকে দিস ইজ ইম্পর্টেন্ট, পজিটিভ সিকোয়েন্স অর কি এবিসি সিকোয়েন্স ইফ নট মেনশনড, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনশন করা থাকে না। যেটা নেগেটিভ সিকোয়েন্স বা এসিবি সিকোয়েন্স ধরতে হবে সেটা ডেফিনেটলি বলে দেয়। তার মানে আমরা ফার্স্টলি দুইটা information already পেয়ে গেছি, did, that is line voltage is provided and the sequence is positive sequence. In that case আমরা কি লিখবো? এই সিমেন্টাসে VAB কত? 200 কত ভাইয়া? অ্যাঙ্গেল মাইনাস 120 আর এটা প্লাস 120, হ্যাঁ প্লাস 120 ডিগ্রি। অলরেডি আমাদের একটা জিনিস হয়ে গেল। হ্যাঁ এখন দেখো this is transmission as line impedance is provided, this line impedance সাথে এটা কি সিরিজ আছে, কিন্তু একটু ঝামেলা পাকাই। দেখো তো ডেল্টা,
তাই তো এই একটা হ্যাঁ আমাদের হাতে একটা ওষুধ আছে না ভাই, জেড ওয়াই সমান কত, ডেল জেড ভাগ 3। তার মানে কি সবকিছু তো ওয়ান কনভার্ট হয়ে গেল, এই দুইটা প্যারালালি হয়ে গেল। বুঝো ভাই জিনিসটা কি হয়? তাহলে কি হয় দেখো তো ভাই, ডেল্টার কত দেয়া আছে 24 মাইনাস a 30, এই হচ্ছে কত 3, তাহলে কত আসে তোমার 8 মাইনাস a 10। ঠিক আছে, তার মানে এইটা কিসে কনভার্ট হয়ে গেল পারি এখন যে হয়তো এখন কনভার্ট হয়ে গেল। এখন হ্যাঁ হ্যাঁ এখানে তুমি দেখো জেড ই কিউ, এখন আমি বলতে পারি 8 মাইনাস জে 10 প্যারালাল ভাইয়া 12 প্লাস জে 5, এই তাই হয় না? তাই হয় না? জি ভাই। আচ্ছা জি প্যারালাল ভাইয়া। কত আসে ভাই? হ্যাঁ প্যারালাল করলে কত আসে বলো তো? 8 minus 10 i parallel plus 12 plus 5 i parallel, আবার তো ই করতে হবে, ইনভার্স করতে হবে। ভাই তাহলে কত আসে দেখো তো, 8.07 অ্যাঙ্গেল মাইনাস 14.68 কি ওহম। তাহলে জেড টি টোটাল কি হবে এর সাথে, জেড এল প্লাস কত জেড ই কিউ হবে না, অন জি ভাইয়া। প্লাস কত জে অন প্লাস হচ্ছে কত জেড ই কিউ, কত আসে ভাইয়া এত প্লাস অন আই, এইট পয়েন্ট এইট সেভেন অ্যাঙ্গেল কত ভাইয়া মাইনাস 6.77 কি এটা ওহম। আচ্ছা আচ্ছা এই এখন আমাদের দরকারটা কি লাইন কারেন্ট। আচ্ছা আমরা যদি এখন এখন এটা টোটাল এটা আমরা যদি একটা সিস ড্র করি ভাইয়া, ডেল স্টাফ। তাই তো? আচ্ছা জি ভাইয়া। বাট কথা আছে, এই এখানে তোমার লাইনটা আছে না ভাইয়া, এখানে তো লাইনটা ছিল না। জি। হ্যাঁ আচ্ছা কিন্তু তোমার ভ্যালুগুলো কিসের ছিল ভাইয়া, ভিএবি ভিবিসি আর এটা ভিবিসি কত ভিসিএ। ভিসিএ। কিন্তু আমরা যদি লাইন পাইতে চাই তাহলে আমাদের কি পার ফেজ এই থ্রি ফেজে কি আমরা থ্রি ফেজ অ্যানালাইসিস করি না পার ফেজ অ্যানালাইসিস করি? পার ফেজ পার ফেজ অ্যানালাইসিস, দিস ইজ ম্যাটার। আমি এখানে একটু ড্র করে দেখাই, মানে আমার জেডটি পেয়ে গেছি তাই তো, এখন এখন আমাদের যে ব্যাপারটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট সেটা আমি ড্র করে দেখাচ্ছি। ওকে শাওন জি ভাইয়া। জিনিসটা ঠিক আছে না ভাই? এটা কত আসছিল 8.07 at an angle of minus 14.68, সেম আমি আর ড্র করতেছি না, এটা 1 প্লাস জি ভাইয়া। জে অন তাই তো। আচ্ছা এইটা যদি থাকে শাওন, বাট আমাদের জিনিসটা কিভাবে ছিল হ্যাঁ, আমাদের লাইন ভ্যালু গুলো দেয়া ছিল তাই তো, ভিএবি ভিবিসি আর এটা কত ভিসিএ। হ্যাঁ এখন এই আমরা কি জানি ফর ওয়াই কানেক্টেড লোড ভিপি সমান কি ভাইয়া ভিএল ভাগ কত √3 তাই তো, আর আইপি ইকুয়াল টু আইএল। তার মানে কি আমি যদি কোন ফেজ ভোল্টেজ কোনোভাবে বের করতে পারি, তার মানে ফেজ কারেন্ট অর্থাৎ ওই ফেজ ভোল্টেজকে যদি ওই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলেই তো আমার লাইন কারেন্টটা পেয়ে যাব, বিকজ অফ লাইন কারেন্ট পাসিং থ্রু দিস ভাইয়া আইএ আইবি আইসি। বাট আমাকে প্রবলেম ক্রিয়েট করতেছে কে শাওন? এই পাশের কানেকশন প্রবলেম কে ক্রিয়েট করতেছে ফেজ ভোল্টেজ, সোর্সের ভোল্টেজ, অর্থাৎ আমাকে একটা এ নিউট্রাল লাগবে। দিস ইজ এন যদি হয় তার মানে যদি আমরা কি এই যে এই বুঝো নাই ব্যাপারটা কি হয়ে গেল? জি ভাই।
আমাদের কিসে কনভার্ট করতে হবে? ফেজে কনভার্ট করতে হবে। ফেজে যদি কনভার্ট করতে চাই ভাই, তাহলে কত হবে বলো তো? 210 কত অ্যাঙ্গেল 0 ভাগ কত √3। শুধু অ্যাঙ্গেল 0 হবে না, এখানে -30 ডিগ্রি হয় না? -30 মনে আসবে আছে ভাই। ওই যে, হ্যাঁ হ্যাঁ জি ভাই। -30 আসবে। এখন এটা হ্যাঁ এরকম, বাট বাকিগুলো আমি আর দেখালাম না, খালি অ্যাঙ্গেল। তার মানে এখানে তুমি একটা নিউট্রাল পয়েন্ট পেয়ে গেলা ভাইয়া, তখন তোমার জিনিসটা এরকম হয়ে গেল না? তাই একটা জিনিসটা সার্কিট এরকম হয়ে গেল না? হ্যাঁ, জি একটা ভাই। সার্কিট হয়ে গেল। দিস ইজ পার ফেজ অ্যানালাইসিস। ওকে, দিস ইজ পার ফেজ অ্যানালাইসিস। এটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? এরকম ম্যাথের মতো ম্যাথ একটা বুঝলে কিন্তু সব করা যায়, সব ম্যাথ কিন্তু করতে হয় না। শাওন, কথা কি সত্যি না মিথ্যা ভাইয়া বলো তো? জি ভাইয়া, একটা একটা দিয়ে অবশ্য হ্যাঁ, সবগুলোই করা যাবে। স্টার আমি স্টার থাকলে সেটাই স্টার বলছি। দিয়ে সব। হ্যাঁ, আমি তো এই জন্যই বললাম যে ম্যাথের মতো ম্যাথ একটা বুঝলেই এনাফ, নাকি? এই এদিক থেকে আইএ জি ভাই। কারেন্ট পাস করবে না, এদিক দিয়ে আইএ কারেন্ট পাস করবে না, ঠিক আছে? তাহলে আইএ সমান কি লিখবো এখন বলো? এখন 210 অ্যাঙ্গেল 210 -30 ভাগ √3 ভাগ হচ্ছে কত? অন প্লাস জে অন প্লাস 8.07 অ্যাঙ্গেল অফ -14.68। ভাই কত আসে বল? -210 অ্যাঙ্গেল -30 ভাগ √3 answer ভাগ on plus on I plus 8.07 at an angle of -14.68. দেখো তো ভাই এটা আসছে কিনা? 13.67 at an angle of -23.23, বাট আমাদের চেয়েছে কি? এই ম্যাগনিটিউড চাইছে না? ম্যাগনিটিউড জি চাইছে ভাই। না? হ্যাঁ, তার মানে অ্যান্সার হবে ম্যাগনিটিউড অফ লাইন কারেন্ট আইএ সমান কত হবে? 13.67 কি 13.6 অ্যাম্পস। এখন আমি কি সিমিলটেনিয়াসলি থ্রি ফেজের জন্য কি এবার খালি জাস্ট অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলোই তো হইতে থাকবে নাকি? আর কোনো পার্থক্য আছে? জি ভাই। না, আর কোনো পার্থক্য কিন্তু নাই। তাহলে এখানে ভাইয়া সুতরাং ভিআরএমএস আমাদের আমার বের করতে হবে না। হ্যাঁ, না না শোনো, না ভিআরএমএস লাগবে না, কারণ থ্রি ফেজে যদি কিছু বলা না থাকলে ওটা আবার আরএমএস ভোল্টেজ। কারণ পুরো সিস্টেমে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কখনোই কি হয় না, ম্যাক্সিমাম ভ্যালুতে হয় না, ওটা আরএমএস ভ্যালু করেই দেওয়া হয় প্র্যাকটিক্যালি। কথা কি বোঝা গেল? জি ভাই। প্র্যাকটিক্যালি আরএমএস করে দেওয়া হয়, এই কারণে আমাদের এখানে আর আরএমএস এর টেনশন করতে হবে না যতক্ষণ না পর্যন্ত বলে ম্যাক্সিমাম দেওয়া ভ্যালু যাবে। বলা না থাকে। হ্যাঁ, বলে দেওয়া না থাকে। ওকে, দিস ইজ পার ফেজ অ্যানালাইসিস। এবং আমরা এসি সার্কিট প্রত্যেকটা পার ফেজ অ্যানালাইসিস করব। এর কি প্রত্যেকটা পার্টের আমরা পাওয়ার বের করতে পারি না, টোটাল পাওয়ার বের করতে পারি না, ইম্পিডেন্স বের করতে পারি না, পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি না। ইচ এন্ড এভরিথিং উই ক্যান গেট ফ্রম দিস সিঙ্গেল থিং। বোঝা গেল? জি ভাই। আচ্ছা, এখন থ্রি ফেজ অর্থাৎ 2 ওয়াট মিটার মেথডের একটা ম্যাথ দেখাই, এটা মনে হয় ভালো হবে না? টু ওয়াট মিটার, এই 2 ওয়াট মিটার মেথড দিয়ে আমরা কয় ফেজের কারেন্ট পাওয়ার পাই বলো তো ভাই? 2 ওয়াট মিটার মেথড দিয়ে 2 ওয়াট মিটার মেথড দিয়ে আমরা কিন্তু 3 ফেজ পাওয়ার মেজার করতে পারি। ইনস্টেড অফ 3টে ওয়াট মিটার পরিবর্তে আমরা 2টে ওয়াট মিটার ব্যবহার করে আসলে কি পাওয়ারটা মেজার করতে পারি। ঠিক আছে, 2 ওয়াট মিটার মেথডটা বেসিক্যালি এইভাবে করা হয়। শাওন, জি ভাই। আচ্ছা, আমরা ওয়াই বা ডেল যাই কানেকশন করি কোনো সমস্যা নাই ভাই, বাট আমাদের কি করতে হবে? দুইটা ই করতে হবে। আমরা একটা কি করব,
বুঝা গেল? অর্থাৎ আমরা একটা কি বানাই ফেলবো, ব্যাপারটা একটা কমন দিয়ে আমরা এটাকে কি করে ফেলবো, বাকি দুটোর সাথে কানেক্ট করব। হ্যাঁ, একটা আমরা কমন পয়েন্ট নিউট্রাল করে ফেলবো। বোঝা গেল ব্যাপারটা? এইটাই হচ্ছে মেইন ব্যাপার। অর্থাৎ এদিক দিয়ে আই এ কারেন্ট গেল, এদিক দিয়ে হচ্ছে আই অন কারেন্ট গেল, যাই বলি না কেন আই টু গেল। তার মানে কি এই টার্মিনাল ভোল্টেজ এবং কারেন্ট, তার মানে কি একটা পাওয়ার, ভোল্টেজ এন্ড কারেন্ট পাওয়ার, তার মানে কি যোগ বিয়োগ করে আমরা কি অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর ইম্পিডেন্স সবকিছুতে বের করতে পারি নাকি? বোঝা গেল? এটা আর প্লাস জে এক্স, তাই তো? ওকে, এটা কি ফিগারের নাম? 2 watt meter method which measured a three phase power. তাহলে আমরা পিটি, টোটাল পিটি লিখতে পারি কত? W1 প্লাস কত? W2 বা P1 P2 হোয়াটএভার, কোনো সমস্যা নাই। আর কিউটির জন্য কত আসে? √3 কত ভাইয়া? W1 মাইনাস W2। হ্যাঁ, আর একটা আছে কত? 10 ফাই, অর্থাৎ পারফেক্টের জন্য এখানে কত? প্লাস মাইনাস কিউটি বাই হচ্ছে পিটি। এই প্লাস মাইনাস দ্বারা কি রিপ্রেজেন্ট করে? মাইনাস দ্বারা কি লিডিং, মাইনাস লিডিং, প্লাস হলো ল্যাগিং, প্লাস দ্বারা কি ল্যাগিং, প্লাস ল্যাগিং। ঠিক আছে, এবং আমরা ফেজ ইম্পিডেন্স বের করতে পারি। ঠিক আছে, ওরকম একটা ম্যাথ করতেছি। আচ্ছা, একটা সিস্টেমের পি অন দেওয়া আছে, এরকম ডাব্লিউ অন দেওয়া আছে 1560 ওয়াট এবং W2 দেওয়া আছে 2100 ওয়াট। আচ্ছা, এবং লোড ইজ ডেল্টা কানেক্টেড, লোড ইজ কি ডেল্টা কানেক্টেড এবং এটার ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট। এটা কি ফেজ ভোল্টেজ? ডেফিনেটলি যেহেতু ডেল্টা, এই ওয়াই ডেল্টা কি সিঙ্গেল ফেজে থাকে কখনো? আমাদের এটা বুঝে নিতে হবে, থ্রি ফেজেই থাকে। ঠিক আছে, আমাদের যে ব্যাপারটা বার করতে হবে, এক নাম্বার পিটি না পার ফেজ, পি পার ফেজ, অর্থাৎ পাওয়ার পার ফেজ, বা দরকার কি, হ্যাঁ পাওয়ার পার ফেজ, মানে এটুকু আমরা করব কিউ পার ফেজ। বুঝা গেল? পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে ইম্পিডেন্স পার ফেজ, জেড পার ফেজ। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি শাওন? তাহলে টোটাল যদি পিটি বের করি ভাইয়া, কত করব? W1 প্লাস W2, এটা কি টোটাল পাইলাম, তাই তো? টোটাল পাইলাম। আর যদি পি অফ পার ফেজ করতে চাই তাহলে আমরা কি করব ভাইয়া? এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দেব, 3 দিয়ে ভাগ করে দেব। ইয়েস, এইটাই হচ্ছে ম্যাটার। ঠিক আছে, আচ্ছা তাহলে কত? 1560 প্লাস 2100 ভাগ 3, ভাই কত আসে? $1220 ওয়াট, তাই তো? আচ্ছা, 2 নাম্বার যে কাজটা করব, কিউ কি পার ফেজ √3 ইনটু কত? W1 মাইনাস W2 আবার ভাগ 3, তাই তো? ইয়েস, ভাগ 3। হ্যাঁ, কত আসে তাহলে দেখি আমরা? √3 ইনটু W1 1560 মাইনাস 2100, মাইনাস আসুক, মাইনাস আসলে কি যায় আসে, তাই তো? তার মানে সেটা ক্যাপাসিটিভ। কত ভাই? 311.76 মাইনাস এত কি ভাগ। এখন যদি আসে কমেন্টস অন হট টাইপ অফ লোড, তাহলে আমরা কি বলবো? এটা কি টাইপের লোড? মাইনাস আসছে, তার মানে কি? এটা ক্যাপাসিটিভ বাই মাইনাস জে কিউ। ইয়েস, ক্যাপাসিটিভ। ক্যাপাসিটি পারফেক্টর কি হয়, ল্যাগিং না লিডিং হয়? ক্যাপাসিটিভে লিডিং হবে। ইয়েস, লিডিং হবে। ক্যাপাসিটি লোড, তার মানে পারফেক্টর মাস্ট বি কি লিডিং। গেল? আচ্ছা এখন, হ্যাঁ আচ্ছা এখন পাওয়ার ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব ভাই? আমরা কি জানি? tan theta equal to, হ্যাঁ সবই করতে পারো, pt প্লাস j অফ qt, এটা দিয়েও করতে পারো ভাই। আবার কি কইছিলা কও?
tan phi tan phi equal to qt ভাগ প্লাস pt। মাইনাস আর এখন থাকবে না, এখানে মাইনাস হবে। বোঝা গেল কেন? কারণ ক্যাপাসিটর তো বলেই দিচ্ছে কিউটি, কিউ ভাগ পার ফেজ দিলেও কিন্তু একই কথা সাকিব, তাই না? আবার এটা দিয়েও করা যায়, যেভাবে করি আমরা। তাহলে tan ইনভার্স 311.76 1220 এখানে আসে হচ্ছে 14.33। তাহলে পিএফ cos 14.33 কত আসে রে? 0.9688। এই এটা ল্যাগিং হবে না লিডিং হবে? এটা ভাই ল্যাগিং হবে। এই কথা আছে, আমি ভুল করছি একটু। এখানে √3 আসবে তো একটা, বুঝো নাই? জি ভাই। এই বুঝো নাই, বুঝছো তো? আচ্ছা, এটা যদি এটা আসে, এটা কত আসে দেখো তো, 14.33 ইনটু √3 24.82, ঠিক আছে? অতএব পিএফ সমান cos 24.82 0.9076। এই ল্যাগিং না লিডিং হবে? ল্যাগিংই তো হচ্ছে। ল্যাগিং না ল্যাগিং না, লিডিং হবে। লিডিং হবে, এখানে একটা মাইনাস ছিল না, এটা ক্যাপাসিটিভ লোড না, লিডিং হবে। কিন্তু ও হ্যাঁ, লিডিং কিন্তু মাইনাসটা দেন নেই কজের। ভাই সূত্র আবার দিয়ে কেউ কিউতে যদি √3 আসলে বলেন। এটা অনেক এক্সপ্লেনেশন আছে ভাই, এটার জন্য থিওরি পড়তে হবে আমাদের, বুঝছেন ঘটনাটা? ওইটা যে আবার কথা আছে, W1 সমান কত, √3 VL IL cos, এই আছে না 30 ডিগ্রি প্লাস ফাই, আছে না একটা ব্যাপার? W2 সমান কত, √3 VL IL cos 30 ডিগ্রি মাইনাস ফাই, ঠিক আছে? এরপরে এখান থেকে প্লাস মাইনাস করে টরে এখানে অনেক ধরনের থিওরি আছে ভাই, এটার জন্য আপনারা দেখতে পারেন এই বইটা দেখতে পারেন। মুজাহিদ ভাই, জি ভাই। এটার জন্য আপনারা টপ আর্টিকেল নাম্বার এটা দেখেন, ওয়াট মিটার 3 ফেজ পাওয়ার মেজারমেন্ট, আর্টিকেল নাম্বার 12.10.1 পেজ 535, ওয়াট মিটার, আলেকজান্ডার সাদিকু, ঠিক আছে? থিওরি গুলো করা আছে ভাই, একটু দেখে নিন কষ্ট করে, হ্যাঁ? না বুঝলে তো আমি আছি, দেখাই দিব না। আচ্ছা, এটা গেল। এই আমাদের আর কি পার ফেজ ইম্পিডেন্স বের করার বাকি আছে না শাওন? আমরা তো অলরেডি শিখে ফেলাইছি পার ফেজ ইম্পিডেন্স কিভাবে বের করব, নাকি? জি ভাই। জেড পার ফেজ কি ভাইয়া? ভি পার ফেজ, ভি পার ফেজ। আচ্ছা, এখন এবং আরএমএস কথা বুঝো, বাট এটা 3 ফেজ, তার মানে আরএমএস কিসে অলরেডি কিসে আছে, দেওয়া আছে, তাই তো? দেওয়া আছে। বাই হচ্ছে কত, এস পার ফেজ, কথা বুঝো, এস পার ফেজ বা টোটাল। আচ্ছা, এসটি ভাগ 3, এবার কি বোঝা যায়? কারণ আমরা পার ফেজে এই যে পাওয়ারটা হিসাব করব, এইজন্য 3 দিয়ে ভাগ। পার ফেজে, হ্যাঁ পার ফেজে করতে হবে, এইটাই হচ্ছে ম্যাটার, ঠিক আছে? এই কারণে আমরা ওই কাজটা করব, হ্যাঁ? আচ্ছা, ওটার জন্য যে কাজটা করতে হবে, তাহলে আমাকে বলো কত ভোল্ট দিয়ে আছে, 220 স্কয়ার, আর হচ্ছে পার ফেজে কত কত আসে যেন ভাই, একটু বলতো। 1220, আর একটা যেন কত আসে ভাই, কত কত আসে যেন পার ফেজ পাওয়ার, একটু বলো। 1220 আসে মনে হয়, 1220। এটা কি কনজুগেট হবে না? কনজুগেট হবে তো, কনজুগেট হবে তো, হ্যাঁ। 1220 আর এখানে কত মাইনাস আসলে এবার প্লাস হয়ে যাবে, প্লাস যে কত আসে ভাই, 900 300 কত জানেন, 311 মোস্ট প্রবাবলি, 311। ক্যালকুলেটর কই আমার? এখন কথা আছে, এটা কি ডেল্টা কানেক্টেড, তার মানে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম, এইজন্য ডাইরেক্টলি 220 ভোল্ট, বোঝা গেল?
ভাগ 1220 প্লাস 311 আই, সরি ভুল করছে, 2220 স্কয়ার 1220 প্লাস 311 আই। এটা কি ঠিক আছে? এটা কি 1220 আসছিল না কত আসছিল? হ্যাঁ দেখিনি, একটু দেখো তো। আর এটা কত আসছিল? একটু দেখো, এগুলো বসাইলে চলে আসবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। ঠিক আছে, জি ভাইয়া বসাইলি আস। বসাইলে চলে আসবে। এই তো দ্যাটস অল অ্যাবাউট। অনেক বেজে গেছে। এই আর কারো কোনো কথা থাকলে একটু বলতে পারেন, একটু কথা বলা যেতে পারে 2-4 মিনিট। মোটামুটি একটু কভার করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে এত বোরিং টাইমটা থাকলেন। ঠিক আছে, সেই 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত। আচ্ছা, এবার আপনাদের কারো কিছু বলার থাকলে বলেন, আমি 2-4 মিনিট কথা বলি। আমি একবার পানিও খাইতে পারিনি আজকে, ভুলে গেছি, দেখছেন? সারা ক্লাস আমি প্রায় 2 লিটার পানি খাই অন্যান্য সময়, আজকে পানি খেতে ভুলে গেছি। আর কার কোনো কথা আছে না আমি চলে যাব? ভাইয়া আমি ক্লাস মিস করছি, এটাকে রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, এটা যেহেতু ওপেন সেশন, এটা রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে। ঠিক আছে, বাট আমার পেইড ক্লাসের রেকর্ডেড ভিডিও গুলো আসলে দেওয়া হয় না। ঠিক আছে, বাট হ্যাঁ অ্যাক্সেস পাবেন, আপনারা যত খুশি তত ভিউ করতে পারবেন পেইড ক্লাসের, এবং এটা লাইফ টাইম সারা জীবন দেখতে পারবেন, বাট সিঙ্গেল ভিউয়ার। বুঝা গেল? আচ্ছা, আর পেইড কোর্সে কেউ যদি ইনভলভমেন্ট হইতে চান তাহলে আমাকে অপুকাজি এই নামে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমার সাথে ডাইরেক্টলি কমিউনিকেশন করতে পারেন। আমি নাম্বারটা দিয়ে দিই 356435। ঠিক আছে, আমাকে ডাইরেক্টলি কল দিতে পারেন, তাহলে আমি আপনাদের পেইড বেসে অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, বা আপনাদের কেউ থাকলে কেউ যদি জব প্রিপারেশন নিতে চায় তাহলে তারা যেন আমার সাথে যোগাযোগ করতে পারে। এই তো, দ্যাটস ইট। তাহলে আপনারা ওইভাবে আগাবেন, আগে ডিসি সার্কিট গুলা করবেন, প্রত্যেকটা থিওরি করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেন এসি, দেন সিঙ্গেল ফেজ, দেন যে থ্রি ম্যাথগুলা ফেজ। দেখা যায় যে 3টা লুপ হয়ে যায়, মানে একটু বড় হয়ে যায়। মানে আজকে কিছু ম্যাথ করতে গিয়ে দেখলাম যে মানে এক পাতা পার হয়ে যাইতেছে ছোট ছোট করলে। ওগুলো কি আসার পসিবিলিটি আছে? অবশ্যই আছে। ওই ম্যাথই 3 লাইনে করা যাবে। আপনি হয়তো ওই টেকনিকটা জানেন না। শাওন, কথা কি ঠিক আছে? শাওন, হয় কি না এরকম? জি ভাইয়া, ওই ম্যাথই আপনি 3 লাইনে করতে পারবেন, আপনি যদি ওই লেভেল কনসেপ্ট ডেভেলপ করতে পারেন। আমার কথা কি বুঝা গেছে? জি ভাইয়া। আপনি আমাকে পাঠায়েন, আমি আপনাকে দেখাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, যে আরো কত আমি তো আজকে শাওন, আমি নরমালি আরো অনেক কিছু অনেক ওয়াইড করে করছি না। বেসিক্যালি আসলে ম্যাথ গুলো কি এরকম করি আমরা, বা বইটা কিন্তু এত বড় করে ম্যাথ গুলো পড়া যাবে কোনোদিন? বইটা ম্যাথ করতে শর্ট, 2 লাইন এবং 3 লাইনের মধ্যে ম্যাথ শেষ করতে হবে। ঠিক আছে, আপনাকে ওই লেভেলের কনসেপ্টে কিন্তু দাঁড় করাইতে হবে। ঠিক আছে, এবং আমরা বেসিক্যালি ওই স্টাইলটাই আসলে ফলো করি শেখার জন্য। ঠিক ওইভাবেই কিন্তু আসলে আমরা শিখি বা পড়াই। ঠিক আছে, যার ফলে আপনি খুব দ্রুত যাতে কনসেপ্ট গুলো ধরতে পারেন, অ্যাপ্লাই করতে। বাট দেয়ার ইজ নো অল্টারনেটিভ, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যত বেশি প্র্যাকটিস করবেন আসলে বেসিক্যালি সে তত বেশি আসলে আইডিয়া ডেভেলপ করবেন। প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক সিস্টেম আবিষ্কার হবে। আগে একটা ম্যাথ করতে 5 মিনিট লাগলে পরবর্তীতে আপনি 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড একটা ম্যাথ হয়ে যাবে। বাট রিমেম্বার, প্র্যাকটিস লাগবে, আপনাকে টেকনিক লাগবে, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট লাগবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই তো। তো ঠিক আছে, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, তাহলে ভালো থাকেন সবাই। রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন, যেসব জায়গাতে আপনারা লিংকে পাইছেন এসব জায়গায় আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যাঁ, আসসালামু আলাইকুম।